ব্যায়ামের শিক্ষক, আমাদের নীলগঞ্জের সবার প্রিয় ড্রিল স্যার ইয়াকুব আলী। স্যারের মতো ভালো মানুষ আর হয় না। ওনার মাথায় স্বাস্থ্য রক্ষা অর্থাৎ ব্যায়াম ছাড়া আর কিছুই নেই। এমনিতেই সারা বছর অসুখ বিসুখে ভোগেন, অধিকাংশ সময় পেটের অসুখ। বসন্তকালে চিকেন পক্স বা হাম, বর্ষাকালে ভয়াবহ ডায়রিয়া, শীতকালে খক করে কাশি, হাঁপানির টান, মানে যেই ঋতুতে যে অসুখটা হবার কথা তার সবই হয়। ব্যায়াম নিয়ে তিনি 2টি বইও লিখে ফেলেছেন, ছোটদের সহজ ব্যায়াম এবং হাসতে হাসতে ব্যায়াম শিক্ষা। শুধু পয়সার অভাবে বই দুটি ছাপা হয় না, সুযোগ পেলেই বইয়ে নতুন নতুন ব্যায়াম সংযোজিত করেন। তবে বই ছাপা হয়নি দেখে ইয়াকুব স্যার কিন্তু থেমে থাকেন না। ড্রিল ক্লাসে তিনি ছাত্রদের ব্যায়াম করান স্বরচিত কবিতায়। বায়ু বাহে ভীম বেগে শব্দ শোন শোন, এইবার দাও দেখি 5 বুক ডন। 1 2 3 4 5। দেখো দেখো উড়ে যায় সাদা সাদা বক, এইবার দাও দেখি 10 বৈঠক। 1 2 3। চেয়ে দেখো পাল তুলে চলে ছোট নাও, কোমরে হাত রেখে সোজা দৌড়াও। আর এখান থেকেই আমার গল্পটা শুরু হয়। ইয়াকুব সাহেব কি করছেন? লিখছি স্যার। কি লিখছেন? একটা গ্রন্থ রচনা করছি, ছোটদের ব্যায়ামের অ আ ক খ। একটা কাজ করেন, ক্লাস 6-এ যান। ক্লাস 6-এর অঙ্কের টিচার আসেনি, ছাত্ররা খুব হইচই করছে। আপনি গিয়ে গোটা 3 ভাগ অঙ্ক দিয়ে ওদেরকে বসিয়ে দিন। কি পারবেন না? যে অবশ্যই পারবো স্যার। অঙ্ক অঙ্ক বিষয়টা কি? এই সাধারণ জিনিসটা বলতে পারছো না? অঙ্ক হচ্ছে ব্যায়াম, মাথার ব্যায়াম। মাথার ভিতরে মাসল আছে, অঙ্ক করলে মাসলের ব্যায়াম হয়। তাহলে ব্যায়াম কয় রকমের হলো? 2 রকম। একটা হচ্ছে শারীরিক ব্যায়াম আর একটা হচ্ছে মাথার ব্যায়াম। শরীরের ব্যায়াম কয় রকম হয় জানিস? হ্যাঁ, তোদের ক্লাসের ফার্স্ট বয় কে?
তুই এবার বাঁকা হয়ে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, শোন, সোজা হয়ে দাঁড়ানো এক ধরনের এক্সারসাইজ। বুক টান টান করে দাঁড়াতে হবে। এই যে এইভাবে আমি তোদের দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম করে এইভাবে দাঁড়াবি, তারপরে ফুসফুসে শ্বাস নিতে হবে। শ্বাস নে। কি ব্যাপার, তোরা বসে আছিস কেন? তোরা দাঁড়া। হ্যাঁ, তোরা জোরে শ্বাস নে। তোরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? তার চেয়ে বেঞ্চের উপরে পদ্মাসন নিয়ে ফেল, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসন হচ্ছে একটা যোগ ব্যায়াম, খুব ভালো একটা ব্যায়াম। এই যোগ ব্যায়াম নিয়ে আমার একটা সুন্দর কবিতা আছে, তোদের শুনে। সবার সেরা যোগ ব্যায়াম, শরীর সুস্থ রাখতে। ইয়াকুব সাহেব, আমার রুমে একটু আসুন। বারান্দায় দাঁড়িয়ে আপনার পড়ানো শুনছি। হঠাৎ এক সময় শুনি আপনি গান করছেন। গান করছেন, এর মানেটা কি? গান না স্যার, কবিতা। ওই যোগব্যায়াম নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটা ছাত্রছাত্রীদের পড়ে শোনালাম। এই কবিতাটা আবার ওই গানের সুরে পড়তে হয়, তাই নিয়ম। অঙ্কের ক্লাসে আপনি যোগ ব্যায়ামের কবিতা পড়াচ্ছেন, এর মানে কি? আমার তো ধারণা আপনার মাথা খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি স্যার। আপনি বললে তো হবে না। আমরা 10 জনে যা দেখেছি তাতে আমাদের ধারণা হয়েছে আপনার মাথাটা পুরো এলোমেলো হয়ে আছে। আপনাকে নিয়ে যে সবাই হাসাহাসি করে, এটা আপনি জানেন? জি না স্যার। তা তো জানবেনই না। আপনাকে নিয়ে যে হাসি তামাশা হয় সেটা বোঝার মতন বুদ্ধিও তো আপনার নাই। শুনলাম ইদানিং নাকি আপনি ঘাস খাচ্ছেন। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, ঘাস খাচ্ছেন? জি স্যার, খাচ্ছি। কেন? ঘাস কেন খাচ্ছেন? আমার ধারণা ঘাসে প্রচুর ভিটামিন আছে, সেই ভিটামিন কাজে লাগানো যায় কিনা তাই পরীক্ষা করছি। কিভাবে খান? গরু ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে? জি না স্যার, আধাশের কচি ঘাসে 1 তোলা সোডা দিয়ে ঘন্টাখানেক জাল দিই, তারপর ওটা থকথকে সবুজ জেলির মতো হয়, সেটা দিনে 2 বার খাই। আপনার ওই বোতলে কি সেই বিখ্যাত ঘাসের জেলি নাকি? জি স্যার। আচ্ছা, এটা খেতে কেমন? খেতে ভালো না, তবে বল কারো
খেয়ে দেখবেন স্যার? না, লোকে যখন জানবে এই স্কুলের একজন প্রবীণ শিক্ষক রোজ ঘাস খায়, তখন তাদের এই স্কুল সম্পর্কে কি ধারণা হবে বলতে পারেন? আপনি যদি নিষেধ করেন তাহলে খাবো না। আমি নিষেধ করব কেন? আপনি ঘাস খান, কাঁঠাল পাতা খান, কচুরি পানা খান, আপনার রুচি মতো আপনি খান, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ঢাক ঢোল পিটিয়ে খাবেন না। এটা টেলিকাস্ট করার মতো কিছু না, গোপনে গোপনে খাবেন। জি আচ্ছা। শুধু একটা কথা আপনাকে বলি, ব্যায়াম নিয়ে বেশি হইচই করবেন না। এটা স্কুল, পড়াশোনার জায়গা, এটা কুস্তির আখড়া না। ব্যায়াম নিয়ে যেন আর একটা কথাও না শুনি। বই কি লিখতে পারবো স্যার? কি বই? ছোটদের ব্যায়ামের অ আ ক খ। আপনি আমার সামনে থেকে যান, যান, বহিষ্কার হন, বহিষ্কার হন। ঠিক করা, ঠিক করা, ঠিক করা। ঠিক করা, ঠিক করা, ঠিক করা। স্যার আসবো? জরুরি কিছু না থাকলে আসবেন না, কাজ করছি। স্যার খুবই জরুরি। বলুন। স্যার ওই ম্যাট্রিকের ছাত্রদের কোচিং চলছে। আমার মনে হয় যদি তাদের ব্যায়ামের একটা কোচিং শুরু হয় তাহলে খুব ভালো হয়। ব্যায়ামের কোচিং মানে কি বলছেন আপনি? জি স্যার, ছাত্রদের প্রতিদিন 1 ঘন্টা করে ব্যায়াম করাবো। বৈঠক, বুকডন, যোগ ব্যায়াম। যোগ ব্যায়ামের ভিতরে থাকবে কুম্ভ আর প্রাণায়াম। স্যার সব লিখে এনেছে স্যার। এই যে স্যার, এই যে দেখেন স্যার। কবে কি ব্যায়াম হবে, কিভাবে হবে, সব স্যার লেখা আছে। একেবারে সিলেবাস বানিয়ে নিয়ে চলে এসেছেন? জি স্যার। কেন এটা করেছেন জানতে পারি? পরীক্ষার আগে স্বাস্থ্য ঠিক রাখা খুব জরুরি, তা নাহলে কঠিন প্রশ্ন দেখলে মাথা ঘুরে পড়ে যাবে। পরীক্ষার আগের রাতে 103 ডিগ্রি জ্বর উঠে যাবে। এতদিনের পরিশ্রম সব গেল। আপনি কি আমার সাথে ফাজলামি করছেন? জি না স্যার, ফাজলামো করবো কেন? আমার তো আপনার কথাবার্তা শুনে সেরকমই মনে হচ্ছে। স্যার ওই আপনি উত্তেজিত না হয়ে আমার জিনিসগুলি একটু দেখেন। খুব যত্ন করে পরিশ্রম করে করেছি। ইয়াকুব আলী সাহেব, কাল থেকে আপনি আর স্কুলে আসবেন না। কি বললেন স্যার? কাল থেকে আপনি আর স্কুলে আসবেন না। আমার ধারণা আপনার ব্রেনে ডিফেক্ট হয়ে গেছে। আপনি স্কুলে আসলে পরে স্কুলের জন্য সমস্যা। ম্যানেজিং কমিটিতে আমি কথাটা তুলবো, তারা যে সিদ্ধান্ত নিতে হয় নেবে। যান, আপনি চলে যান। স্যার স্কুলে না আসলে আমি করব কি? বাড়িতে বসে বসে ব্যায়ামের উপরে কবিতা লিখবেন, ঘাসের চাটনি খাবেন। এখন আপনি আমার সামনে থেকে যান, যান।
কি কোথায় যাচ্ছেন? এ সমস্ত জঞ্জাল নিয়ে যান। জনাব, আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি? কে? আমাকে আপনি চিনবেন না, যদিও আমি আপনার প্রতিবেশী। কোন বাড়িতে থাকেন বলেন, বললেই চিনবো। আমি তো জনাব কোনো বাড়িতে থাকি না, আম গাছে থাকি। আপনার বাড়ির পেছনে যে আম গাছ, সেই আম গাছে থাকি। আম গাছে থাকেন মানে? আপনি কে? আমি স্যার একজন ভূত। স্যার, আমাকে কি একটু সময় দিবেন? আপনার সঙ্গে একটু কথা বলতাম। কে কথা বলছে? কে? কে কথা বলছে? জনাব, আমি আপনার পাশেই আছি। কই? আমি তো দেখতে পাচ্ছি না। অদৃশ্য হয়ে আছি তো, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। বড় আশা করে আপনার কাছে এসেছি জনাব, অধীনকে নিরাশ করবেন না। আমার কাছে কি ব্যাপার? আমার সন্তানটাকে আপনার দরবারে নিয়ে এসেছি, বড় আশা করে এনেছি জনাব। কি জন্য এনেছেন? ওর স্বাস্থ্যটা খুবই খারাপ, যদি দয়া করে তার শরীরটা ঠিক করে দেন, ব্যায়াম ট্যায়াম করান। এই বিষয়ে আপনার চেয়ে ভালো তো কেউ জানে না। আপনি হচ্ছেন বিশেষজ্ঞ, অতি ওস্তাদ লোক। স্যার, একটু দয়া করুন, মা হারা সন্তান। এই ছেলের মা কি গত হয়েছে? জি না স্যার, পালিয়ে গেছে। দুর্বল পাতলা ছেলে দেখে মনের দুঃখে দেশান্তরী হয়েছে। ভূত সমাজে এরকম ছেলের জন্ম দিলে মার অপমান, সবাই ছি ছি করে। এখন যদি স্যার আপনি আপনার চরণ কমলে অধীনের সন্তানকে ঠাঁই দেন, মনটা শান্ত হয়, আমি ছেলের মায়ের সন্ধানে যেতে পারি। ছেলেকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না স্যার। ছেলে নম্র ভদ্র, আপনার খাটের নিচে শুয়ে থাকবে, ছোটখাটো কাজকর্ম করে দিবে। কি কাজকর্ম করে দেবে? এই ধরুন, এক গ্লাস পানি আনা, থালা বাসন ধোয়া। ভারী কাজ করতে পারবে না স্যার, শরীর দুর্বল। শরীর দুর্বল কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করে না, না খেলে শরীরে বল হয়। স্যার, আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি বলুন
এই বিষয়ে আপনার চেয়ে বেশি কে জানে? এই যে প্রতিদিন 2 বেলা 2 চামচ ঘাসের চাটনি খাচ্ছেন, কি জন্য খাচ্ছেন? শরীর ঠিক রাখার জন্যই তো খাচ্ছেন। জিনিসটা যে খেতে কি খারাপ সে তো খাবার সময় আপনার মুখ দেখি বুঝতে পারি। ছেলেকে কতবার বলেছি এই লোকটাকে দেখে শেখ, স্বাস্থ্যের জন্য কত কষ্ট করতে হয়। আচ্ছা, ভূতদের খাদ্য কি? আমাদের খাদ্য হলো স্যার আলো, চাঁদের আলো। সূর্যের আলো খাওয়া যায়, তবে সহজে হজম হয় না। তারার আলো, মোমবাতির আলো, এইগুলো খুবই ভালো, খেতে স্বাদ আছে, সহজে হজম হয়। বিশেষ করে মোমবাতির আলো তো খুবই উপকারী। তা স্যার, মোমবাতির আলো তো আজকাল পাওয়াই যায় না, সব জায়গায় ইলেকট্রিক বাতি। ইলেকট্রিক বাতির আলো খাওয়া যায় না? আমরা খাই না, কেউ কেউ খায়, একেবারেই স্বাদ নেই, খেলে অ্যালার্জির মতো হয়, হাত পা ফুলে যায়। তবে স্যার, জিনিসটার মধ্যে ভিটামিন আছে। খাওয়া নিয়ে তো বাজ বিচার করলে তো হবে না। এটা খাবো না, ওটা খাবো, এসব বলা চলবে না। এটা স্যার আপনি বুঝবেন, সন্তান আপনার হাতে তুলে দিয়েছি, যা করলে ভালো হয় করবেন, প্রয়োজনে শাসনও করবেন। ও স্বাস্থ্য ঠিক না হলে আমার আত্মহত্যা ছাড়া পথ থাকবে না। পানিতে ডুবে মরতে হবে। একজন ভূতের কাছে পানিতে ডুবে মৃত্যুর চেয়ে অপমানের মৃত্যু আর কিছুতেই হয় না। জনাব যদি অনুমতি দেন তাহলে যাই। যাবেন? আমাকে আপনি বলে লজ্জা দিবেন না, আমাকে তুমি বলবেন। আচ্ছা, ছেলেকে রেখে যাও, দেখি কি করা যায়। স্যার, আপনার অসীম দয়া, মনে বড় শান্তি পেলাম। ছেলেটাকে আগে আপনার কাছে আনা উচিত ছিল। আগে আনলে স্বাস্থ্যটা ইতিমধ্যে অনেকখানি ভালো হতো। মানুষজনকে ভয় দেখাতে শুরু করতে পারত। ভয় দেখানো মানে? ভূতের প্রধান কাজই তো ভয় দেখানো। আমরা করি কি, সুযোগ পেলেই মানুষকে ভয় দেখাই। তা আমার ছেলে ভয় দেখাবে কি? নিজেই ভয়ে অস্থির। কি লজ্জার কথা ভেবে দেখুন, ভূতের ছেলে অথচ ভয় দেখাতে পারছে না। আর আমি জানেন, হাজারো মানুষকে ভয় দেখিয়ে বেড়াই। আপনাকে একটা ঘটনা বলি, তাহলেই বুঝবেন। ওসি সাহেব আসছে দলবল নিয়ে। ওসি সাহেব, কেমন আছেন? এই কথা বললো কে? কে কথা বললো? এই খোকা বাবু, গু খাবে? ছেলেকে নিয়ে বের হয়েছি মানুষকে ভয় দেখাতে। দূর থেকে দেখা গেল আপনাদের হেড স্যার আসছেন। আশেপাশে কেউ নেই। ছেলেকে বললাম, যা পেছন থেকে হেড স্যারের ছাতিটা টেনে ধর, দেখবি ভয় পাবে। তা ছেলে এই কাজ করবে না, তার নাকি বুক ধরফর করে। কি লজ্জার কথা! বুঝলেন স্যার, এই হলো আমার ছেলের অবস্থা। কাজটা তো মোটেও ঠিক হলো না। এটা তো অভদ্রতা। শুধু অভদ্রতা না, এটা অসভ্যতাও। নো, আমার কাছে থাকলে সব চলবে না, আচার ব্যবহারও শিখতে হবে। আপনি যা বলবেন তাই। আপনি দয়া করে আপনার চরণ কমলে আমার ছেলেটিকে আশ্রয় দিয়েছেন, এই যথেষ্ট। আপনার হাতে ছেড়ে দিয়েছি। এখন তাহলে আমি যাই স্যার। যাবার আগে একটা কথা নিবেদন করতে চাই স্যার। কি নিবেদন করো? আমার সন্তানকে চরণে আশ্রয় দিয়েছেন, এই জন্য সামান্য উপহার দিতে চাই। কি উপহার? 1 কলসি সোনার মোহর, বাদশাহ জাহাঙ্গীরের আমলের। কলসিটা কোথায় পোতা আছে আপনাকে দেখিয়ে দিব, আপনি তুলে নেবেন। এসব লাগবে না। সামান্য কাজের জন্য আমি অর্থ গ্রহণ করি না। আপনি এই কথা বলবেন জানতাম। তাহলে আমি যাই স্যার। এই ভূতের ছেলে, তুমি কি আছো? তোমার নাম তো জানা হলো না।
সারাদিন সারাদিন অভুক্ত আছি। কি শুনতে কি শুনে ফেললাম কিছু তো বুঝতে পারছি না। এই ভূতের ছেলে, তুমি কি আছো? ভূতের ছেলে, তুমি কি আছো নাকি? হুম। হুম কি বলো? জি। এটা হচ্ছে ভদ্রতা। ভদ্রতা শিখতে হবে। খাওয়া দাওয়া হয়েছে? না। এটা তো কোনো কাজের কথা না। এখন তো জ্যোৎস্না হয়ে, যাও খেয়ে আসো। খিদে নেই। খেতে নাই বলে তো শুনবো না। স্বাস্থ্য রক্ষার প্রধান নিয়ম কানুন হচ্ছে সময় মতো খাওয়া দাওয়া করা। যাও খেয়ে আসো। তোমাদের খাওয়া দাওয়ার নিয়ম কানুনও তো আবার জানি না। চাঁদের আলোকে চিবিয়ে খাও না গিলে খাও? সবাই চিবিয়ে খায়, আমি কুত করে গিলে ফেলি, ভালো লাগে না তো তাই। অসম্ভব। এখন থেকে গিলে ফেলা চলবে না। ভালো মতো চিবিয়ে খেতে হবে। 32 বার চিবুবে, তাতে হজম ভালো হবে। বুঝেছ? হুম। আবার বলে হুঁ, বলো জি। জি। তোর নাম কি? ঘট ঘট ঘটংখুং। অসম্ভব। এ নাম তো উচ্চারণ করা সম্ভব না। তোমার তোমার নাম দিলাম গোবর। গোবর? নাম শুনে হাত কুটলে? বিখ্যাত কুস্তিগির গোবর পালোয়ানের নামে তোমার নাম দিলাম। গোবর বাবু 1920 সালে কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। একজন সামান্য বাঙালির ছেলে, অথচ বিশ্বের ভাগা ভাগা কুস্তিগিরদের সে হারিয়েছিল। তুমি হবে ভূত সমাজের গোবর বাবু, বুঝলে? গোবর বাবু হতে চাই না। না চাইলেও হতে হবে। আমি তোমাকে গোবর বাবু বানিয়ে ছাড়বো, বুঝেছ? জি। যাও এখন বাইরে গিয়ে চাঁদের আলো খাও, যাও। একা খেতে ভালো লাগে না। তাও তো কথা। চলো আমিও তোমার সাথে একসঙ্গে বসে খাই।
চাবাচ্ছ তো? হুম। চাবাচ্ছ তো ঠিক মতো? হুম। আরে কি যন্ত্রণা! হুম করলে চলবে? আমার দেখতে হবে না ঠিক মতো চাবাচ্ছ কিনা? যে কোনো একজনের মানুষের রূপ ধরে আমাকে দেখাও, আমি দেখি। 32 বার চাবাতে হবে, এই যে এরকম করে। হ্যাঁ, এদিকে। ব্যায়াম শুরু হবে কাল সকাল থেকে। আমি চার্ট করে দেব, রুটিন দেখে দেখে ব্যায়াম। আর খাওয়ার বিষয়টা আমি দেখব। তুমি কি খেতে বেশি পছন্দ করো? জোনাকি পোকার আলো। ঠিক আছে, আমি জোনাকি পোকা ধরার ব্যবস্থা করব। বেশি মিষ্টি না তো, ডায়াবেটিস কিন্তু খুব খারাপ জিনিস। মিষ্টি না, টক। গুড, টক ভালো। আর শোনো, তোমার খাটের নিচে ঘুমানোর কোনো দরকার নেই, আমার সাথে বিছানায় ঘুমাবে, ঠিক আছে? আচ্ছা, ভূতেরা কি দাঁত মাজে? অন্য মাঝে, আমি মাঝ না, ভালো লাগে না। এটা তো খুব খারাপ কথা। দৈনিক 2 বার দাঁত ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর আগে একবার, আর সকালে ঘুম থেকে উঠে আরেকবার, বুঝছো? গুড, খাও, আলো খাও। কি বা ভালো কথা? এই, এটা কি? হ্যাঁ, এই যে এভাবে করো, দেখো আমাকে, দেখো, এই যে উপরে নিচে করো। হ্যাঁ, এটা কি? এভাবে এই যে দাঁতে দাঁতে করো করো, জোরে জোরে করো। হ্যাঁ, রাত না যায় শেষ হলে এতে পানি দিয়ে কুলি করো। এই, এই, মাটিতে শোয়ার দরকার নেই, এসো এখানে এসো, আমার এখানে এসো। এই জন্য আমাদের এই জনপ্রিয় স্বনামধন্য স্কুলের স্বার্থে একজন পাগল শিক্ষককে কোনো অবস্থাতেই রাখা যায় না। তাহলে আমাদের স্কুলের মান সম্মান সমস্ত কিছু থাকবে না। আপনারা বিবেচনা করুন, একজন পাগল শিক্ষককে আমরা আমাদের স্কুলের স্বার্থে, স্কুলের নামের স্বার্থে রাখতে পারি কিনা সেই বিবেচনা আজকে আপনাদের করতে হবে। আমি যতটুকু জানি ইয়াকুব স্যার ভালো একজন শিক্ষক, আমার ছেলেরও শিক্ষক। তাকে পাগল বলছেন কেন? কি পাগলামি করছো উনি? কি করেছেন? উনি ঘাস খাচ্ছেন, ঘাস। ঘাস খাইতে যদি ওনার ভালো লাগে খাক, আমরা তো শাকসবজি খাই, কি খাই না? এই যেমন ধরেন লেটুস পাতা, পেঁয়াজ পাতা, রসুন পাতা, ধইনা পাতা, কাশক পাতা আমরা খাই না? খাই কি না? উনি হয়তো ঘাসের মধ্যে নতুন কোনো ভিটামিনের খোঁজ পেয়েছে যা অন্য কোনো কিছুর মধ্যে নাই। এতে পাগলামির কি দেখলেন? তেমন কোন নতুন ভিটামিনের সন্ধান যদি আমরা পাই তাহলে আমাদেরও খাওয়া উচিত। ঘাস খাওয়া ছাড়া উনি অনেক পাগলামি করেন। কি পাগলামি করে বলেন? সারাক্ষণ খালি ব্যায়াম ব্যায়াম করে। তা তো করবেই, উনি হচ্ছে ব্যায়ামের শিক্ষক, ব্যায়াম ব্যায়াম করবে। আর অঙ্কের শিক্ষক অঙ্ক অঙ্ক করব, আর গানের শিক্ষক গান নিয়ে মাতামাতি করব। এইটাই তো নিয়ম নাকি? উনি ব্যায়াম নিয়ে কবিতা, ছড়া, গানও লেখেন। ভালো তো, কঠিন ব্যায়ামের ক্লাসগুলো উনি সহজ মজা করে দিচ্ছে। আচ্ছা স্যার, আপনি আমার বলেন তো
এছাড়া ইয়াকুব স্যার আর কি করছে যার জন্য আপনার মনে হইলো ইয়াকুব স্যার পাগল? এসএসসি পরীক্ষার কোচিং হচ্ছে, উনি বললেন ব্যায়ামেরও কোচিং দরকার। আমার তো মনে হয় উনি অনেক ভালো কথা বলছেন। স্যার, পড়াশোনার প্রচুর চাপের মধ্যে শরীরটা ঠিক রাখতে হবে তো। রুগ্ন শরীর পড়াশোনার চাপ সহ্য করতে পারে না। কেন আপনার মনে নাই গত বছর 2টা ছেলে পরীক্ষার হলে অজ্ঞান হয়ে গেছিল? যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে বলেন ব্যায়ামের ক্লাস শুরু করতে। জি বলবো। আরেকটা কথা, হুটহাট করে তাহলে পাগল হবে, এটা ঠিক না। আমি উঠি। আসসালামু আলাইকুম। কে কে ওখানে? কে? জি স্যার, আমি ইয়াকুব। আপনি ওখানে কি করছেন? স্যার, জোনাকি পোকা ধরছে। কি ব্যাপার? জোনাকি পোকা কেন ধরছেন? খাবেন নাকি? জি স্যার, তবে পোকা খাওয়া হবে না, ওই পোকার আলু খাওয়া হবে। পোকার আলু খাওয়া হবে? কে খাবে? আপনি? জি না, আমার এক ছাত্র। আপনার ছাত্র জোনাকির আলু খাবে? কিভাবে খাবে? ওই গিলে খাওয়া যায়, আবার চিবিয়ে খাওয়া যায়। আমি চিবিয়ে খেতে বলেছি, তাতে হজমের সুবিধা। ওই মুখের জারক রসের সাথে ওই আলোটা মিশে ভালো। ও, ইয়ে, আপনার এই ছাত্রের নাম কি? ওর নাম গোবর। গোবর? বাপ মা নাম রেখেছে গোবর? জি না, বাপ মা অন্য নাম রেখেছে, আমি নাম রেখেছি গোবর। বিখ্যাত কুস্তিগিরের নামে নাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। গোবর নামটা খুব ভালো। তবে বিষ্টা রাখলেও কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, বিষ্টা নামের কোনো পালোয়ান ছিল না? অসুবিধা নেই, গোবর নামটাও খারাপ না। আপনি এই গোবরকে মন ভরে জোনাকি পোকার আলো খাওয়া, কেমন? দাঁড়া, এই ঘটনাটা এখনই সেক্রেটারি সাহেবকে বলতে হবে। পাগল না, এইবার প্রমাণ হবে। আজমল সাহেব, আজমল সাহেব, আজমল সাহেব, ও আজমল সাহেব। কি ব্যাপার স্যার, এত রাত্রে কি মনে করে? আজমল সাহেব, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আপনাকে খুব বিচলিত মনে হচ্ছে, একটু ঠান্ডা হন তারপরে বলেন। না 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 না, এখন ঠান্ডা হবার সময় নয়, এখন শান্ত হবার সময় নয়। শুনুন শুনুন, আমি ওই যে ওই পথ দিয়ে হেঁটে আসছিলাম, ওই সময় জঙ্গলের মধ্যে দেখি কি একজন লোক জোনাকি পোকা ধরছে। সে কে জানেন? সে ইয়াকুব সাহেব। আমি ইয়াকুব সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি জোনাকি পোকা কেন ধরছেন? ইয়াকুব সাহেব বলল, তার এক ছাত্র নাকি জোনাকি পোকার আলো খাবে। আপনি আপনি হাসছেন? আপনি বুঝতে পারছেন ইয়াকুব সাহেব কত বড় পাগল? ইয়াকুব সাহেব আপনার সাথে ঠাট্টা করতেছে। আমার সঙ্গে ঠাট্টা? হ্যাঁ, নয়তো কি? কারণ ইয়াকুব সাহেবকে আপনার পাগল হবেন, এই জন্য আপনার সাথে ঠাট্টা মস্কারি করতেছে। জোনাকি পোকার আলো খাচ্ছে তার এক ছাত্র, এইসব কি ঠাট্টার কথা না? আচ্ছা, কিন্তু মানে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি এক ধরনের মানসিক সমস্যার মধ্যে আছেন। আমি এই কথা বলাতে আপনি কোনো কিছু মনে করেন না। জি জি না, কিছু মনে করছি না, আমি কিছু মনে করছি না।
আপনি একটা কাজ করেন, ইয়াকুব সাহেবকে স্কুলে খবর দিলেন, আগের মতো ক্লাস নিতে দিন, দেখবেন সব ঠাট্টা তামাশা ঠিক হয়ে গেছে। জি আচ্ছা, আমি যাই। মাস্টার সাহেবেরা, আপনাদেরকে আমি ডেকেছি একটা জরুরি আলোচনা করার জন্য। আমাদের ড্রিল টিচার ইয়াকুব সাহেব, তার বর্তমান চাল চলন তো দেখেছেন। আমাদের কাছে মনে হচ্ছে তার মাথায় একটু সমস্যা হয়েছে। আমার মনে হয় ওনাকে একটা বিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই বয়সে কি ওনার বিয়ে করা ঠিক হবে স্যার? কি বলছেন? ওনার কি বা বয়স হয়েছে? খুব বেশি হলে 50 বছর। এই অবস্থায় পাত্রী পাবো কোথায় স্যার? কোনো অসুবিধা নাই, আমার খোঁজে একটা পাত্রী আছে আমাদের গ্রামে। মেয়েটা খুব ভালো, পয়মন্ত, কিছুদিন আগে বিয়ে হয়েছিল, এখন সে বিধবা। আপনারা যদি মতামত দেন তাহলে আমি তাকে খবর দিতে পারি। স্যার, আপনি বিচক্ষণ মানুষ, আপনি যে চিন্তা করেছেন এর সাথে আমরা তো একমত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপনারা। এই দাঁড়াও, আমি ওইখানকার নিয়ম কানুন গুলো তোমার আগে বুঝে হেডমাস্টার সব জরুরি খবর দিছে, তাই উড়াল দিয়ে চলে আসলাম তোমার নিয়ে। হেডমাস্টার সব খুবই ভালো মানুষ এবং কামের মানুষ, তার সামনে একদম কথা কম কইবা। উনি কিন্তু মায়া ছেলের উঁচা গলায় কথা কওয়া একদম বরদাস্ত করেন না, বুঝলা? ঠিক আছে, আপনি যা কইবেন তাই সই। আমি এক্কেবারে বোবা হয়ে থাকুম, এত কথার আমার কাম নাই। আমি যদি বেশি কথা কই তাহলে আমি গু খাই। আপনার এই কথা আমার বড় কষ্ট দিছে দুলা ভাই। এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এই যে মরণ তো সহজ জিনিস না যে কথায় কথায় মরণ চলে আইব। তুমি তো এই হানি এই কথার মুড়ি বাজার শুরু করে দিলে, এত ভেজার ভেজার করতেছো কেন? হ্যাঁ, নাও কলা খাও, চলো। ইয়াকুব সাহেব, ইয়াকুব সাহেব, ও ইয়াকুব সাহেব। স্যার, এই বৃষ্টির মধ্যে। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাকে দেখতে চলে আসলাম। আপনার শরীরটা তো ভালো না, আপনি কেমন আছেন সেটা জানতেই চলে আসলাম। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের গ্রামের মকবুল সাহেব, খুব গুণী মানুষ, কামেল মানুষ। আর ইনি হচ্ছেন তার আত্মীয়া। আসসালামু আলাইকুম। আপনি তো গৃহকর্মে এখন সবকিছু পেরে উঠছেন না, আপনার শরীরটা খারাপ। সে কারণে এই মানুষগুলো এসেছে আপনাকে সাহায্য করার জন্য। আপনি যা যা বলবেন এরা তাই করে দেবে। মকবুল মিয়া, এই মাস্টার সাহেবের যা যা দরকার আছে একটা লিস্ট করে নিও। লিস্ট করে নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসে ওনাকে দিও, ঠিক আছে? আমি তাহলে এখন আসি। যাও, ঠিক আছে। মাস্টার সাহেব, আপনার এখানে থাকার ব্যবস্থাটা কি? আমার একটা মাদর হলেই চলবে। যে সব ব্যবস্থাই হবে। আসেন ভিতরে। দুলা ভাই, হুম, এই আব্বুটার লাগে আপনি আমার বিয়া ঠিক করলেন, এই কথাটা আমার আগে কইবেন না? আরে হেডমাস্টার সাহেবের ইচ্ছা, আমি তো আর তার কথাটা ফালাইতে পারি না। তারপর মাস্টার সাহেব একজন ভালো মানুষ, আগের স্ত্রীটা গত হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই, তুই ভালোই থাকবি। এখন দেখার বিষয় মাস্টার সাহেব রাজি হয় কিনা। আমি এমন রান্না রান্ধুম যে বিলাইয়ের মতো ঠ্যাং কাছে লটর পটর করতে থাকবো। আমার নাম ফুলজান। কথা কম, কাম কর, খালি চাটং চাটং কথা। তুই জানিস না এই মকবুল মিয়া এই চাটং চাটং কথা পছন্দ করে না। বেশি কথা। রান্না খুব ভালো হয়েছে, আফসোস গোবর খেতে পারবে না। গোবর কেডা? আমার ছাত্র, ব্যায়ামের ছাত্র।
হ্যাঁ, কই থাকে? আছে এখানে, মানে এখানে কোথাও আছে। কই তারাও ডাকেন, সেও খাইতে বসুক। হ্যাঁ, সে তো সব খায় না, সে খায় মোমের আলো, চাঁদের আলো, প্রদীপের আলো। ও আল্লাহ, এগুলো আপনি কি কন? মস্করা বাদ দিয়ে তারা ডাকেন, খাইতে কন। মানে সে তো মানুষের বাচ্চা না, তার বাবা মা দুজনই ভূত। আমার মনে হয় তাকেও ভূতই বলতে হবে। গোবর, এদিকে আসো, ভয় নেই। ইয়ে, তাহলে কাল থেকে আপনি ক্লাস শুরু করে দেন, কেমন? কেমন আছেন? শরীরটা ভালো? জি স্যার, ভালো, তবে একটু ব্যস্ত। ব্যস্ত কেন? একটা ছাত্র এসেছে, তাকে প্রাইভেটে ব্যায়াম শেখাচ্ছি। কোন ছাত্র? গোবর যার নাম? জি, একটা বইও লিখছি। ব্যায়ামের বই? জি, ব্যায়ামের বই। বইয়ের কি নাম? ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা। কি বললেন? ভূতেদের সহজ ব্যায়াম শিক্ষা? জি, আমাদের জীবনে যেমন ব্যায়ামের প্রয়োজন আছে, ভূতদেরও আছে। তা তো বটেই, তা তো বটেই। আপনার কি ধারণা এই বই পড়ে ভূতেরা ব্যায়াম শিখবে? জি স্যার, শিখবে। ভূতেদের শেখার আগ্রহ খুব বেশি। ভালো, খুব ভালো। আপনার ওই ভূত ছাত্রদের জন্য শুভ কামনা রইল। এবার আপনি আসুন, অন্য কাজ আছে আমার। আসসালামু আলাইকুম। রেডি রেডি, হ্যাঁ, কোমরে হাত। এক, দুই, তিন, চার। কি ব্যাপার, করছো না কেন? কোনো জ্বর নেই? দাঁড়াও। দাঁড়াও, লাঠিতে প্রেসার দিয়ে তারপরে করো। এক, দুই, এক, দুই, তিন, আরে আরে, সালাম করছো কেন? স্যার, আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। স্বাস্থ্য ভালো হয়েছে? মানুষের রূপ ধরে দেখা তো দেখি। কই, আমার তো মনে হচ্ছে না তেমন ভালো হয়েছে। স্যার, আমি এখন মানুষদের ভয় দেখাতে পারি। সে কি, কাকে ভয় দেখিয়েছো? হেডস্যারকে। হেড স্যারকে? তাকে কিভাবে ভয় দেখিয়েছো? স্যার, তারা একটা কাঁঠাল গাছে রেখে বসে রাখছি,
সে চিল্লাইতেছে। কখন করলে এ কাজ? কিছুক্ষণ আগে। আর কখনো এ কাজ করবে না, কখনো না। হেড স্যার একজন বিশিষ্ট ভদ্রলোক, স্কুল অন্তঃপ্রাণ মানুষ, তাকে তুমি ভয় দেখিয়েছো, অমার্জনীয় অপরাধ করেছো। কিন্তু কোনো কিন্তু না। আমি তোমার উপর অত্যন্ত রাগ করেছি এবং সেই সাথে ব্যথিত হয়েছি। মানুষের ভয় দেখাতে হয় স্যার, এটা ভূতের নিয়ম। ভয় দেখাতে হয়, দুষ্টু লোকদের ভয় দেখাবে। ধরো গ্রামে ডাকাত পড়েছে, ডাকাতকে ভয় দেখাবে, চোরকে ভয় দেখাবে। দেশে দুষ্টু লোকের তো অভাব নেই। আর করবো না স্যার। শোনো, শুধু স্বাস্থ্য ভালো করলে তো হবে না, স্বাস্থ্যের সাথে ন্যায় নীতি শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে। ভেবেছিলাম তোমাকে স্কুলে ভর্তি করে দেব, কিন্তু তুমি যে কাণ্ডটা করেছো তাতে তো মনে হয় না যে হেড স্যার রাজি হবে। কারণ দুষ্ট ছাত্ররা হচ্ছে হেড স্যারের দুই চোখের বিষ। তোমাকে ক্ষমা চাইতে হবে, বুঝলে? বুঝছি স্যার। তাকে কোন কাঁঠাল গাছের উপর বসে রেখেছো? আজমল সাহেবের বাড়ির সামনে কাঁঠাল গাছ। শোনো, তুমি বিরাট একটা অন্যায় করেছো, চলো তাকে নামিয়ে আনতে হবে। জি স্যার। কাঁঠাল গাছ থেকে নামা খুব কঠিন, চলো আসো আসো। ও কে আছেন ভাই? আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাই সাহেব, কে আছেন আপনারা? আমাকে বাঁচান। আমি কই? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে? এই যে আজমল সাহেব, এই যে উপরে উপরে তাকান। আপনি কে? আমি 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 এই যে নীলগঞ্জ স্কুলের হেডমাস্টার। গাছের উপরে বইবে কি করতেছেন? না না, কিছু করতেছি না। গাছে গাছে আমি কিভাবে আসলাম আমি ভয় পাচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু গাছে উঠলেন কি করে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। জানি না মানে? আরে জানি না মানে জানি না, আমাকে বাঁচান। আশ্চর্য, গাছে উঠছেন আবার বলেন জানেন না, কিভাবে উঠলেন? আরে ভাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি গাছের উপরে উঠে বসে আছি। ও এই আপনি নামেন, আপনার সাথে আমার কথা আছে, নামেন। নামতে পারলে তো আগেই নামতাম, কিভাবে নামতে হয় আমি জানি না। আপনার যে মাথায় সমস্যা হয়েছে এটা কি আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ পারতেছি, খুব ভালো করে পারতেছি। আপনি শিক্ষক হিসেবে অনেক ভালো, কিন্তু আপনার মাথায় যে সমস্যা আছে এই সমস্যা নিয়ে যে স্কুলে শিক্ষক রাখা ঠিক না, এটা আপনি ভালো করেই তো জানেন। আমি বুঝতে পেরেছি। কালকে সকালবেলা আমি রেজিগনেশন লেটার দিয়ে দেশে চলে যাব। এখন দয়া করে আমাকে গাছ থেকে নামান। ও দেখি কি অবস্থা, কি দেখি। এই, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? এত বড় একজন মানুষ, নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার, তাকে তুমি গাছের উপরে উঠে বসিয়ে রেখেছো, যদি পরে গিয়ে হাতটা ভেঙে যায়। ছি 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 ছি। মাস্টার সাহেব, আপনি কার সাথে কথা বলেন? আমার ছাত্র গোবরের সাথে। ওর কারণে এত বড় লজ্জাজনক ঘটনাটা ঘটেছে, সে কারণে সে সকলের কাছে ক্ষমা প্রার্থী। স্যারকে এখনই সে নামানোর ব্যবস্থা করছে। ওরে, এই যে মরার উপরে খাড়ার ঘরে আবার কোন গোবর। আপনি আবার কার সাথে কথা কইতেছেন? আমার তো মনে হয় আপনিও পাগল হয়ে গেছেন। বলছিলাম না সব পাগল হয়ে গেছে। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে নামানোর ব্যবস্থা করছি। কি হইতেছে? এটা কি হচ্ছে? সাবধান গোবর, সাবধান, ধীরে ধীরে নামো, আস্তে আস্তে নামো। স্যার, ওর জন্য ভূতদের ব্যায়াম বইটা লিখছি। এই হচ্ছে আমার গল্প। আমি গোবর, তখন থেকে এই গ্রামেই থাকি। প্রথমে সবাই ভয় পেলেও পরে সব ঠিক হয়ে যায়। স্যার এখন আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছেন। ইয়াকুব স্যার আমাকে স্কুলে ভর্তি করে
করে দিলেন। পড়াশোনায় ভালো না হলেও এক চান্সে এসএসসি পাশ করে ফেললাম, প্রায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তারপর অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও কলেজে আর পড়া হয় না। কে বা এক ভূতকে কলেজে পড়ার সুযোগ দিবে? হইল না রে গোবর, হইল না। কোন চেষ্টাই সফল হইতাছে না রে গোবর। তোর তো কেউ কলেজে ভর্তি করতে চাইতেছে না, কি করি কত। অবশ্য কলেজে পড়লে যে কি হতো কে জানে। বাবা এসএসসি শুনেই যে এরা করলেন। এই জন্য আপনার কাছে আমি ছেড়ে রেখে গেছি, যাতে সে পড়ালেখা করে বিদ্বান হয়। এসএসসি পাশ করা ভূত, সি 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 সি। তুই ভূত সমাজের কলঙ্ক। ভূত হয়ে তুই মানুষের রূপ ধারণ করছিস। আমার তো মনে হয় তুই মানুষ বিয়ে করতে চাইবি। আজ থেকে তুই আমার ত্যায্য সন্তান। থাকবো না আমি আর এইখানে। আমরা রে গ্রামে চুরি করবো না। আল্লাহ রে, ও আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ গো, আমরা রে গ্রাম কে আছো, আমারে বাঁচাও। গোবর। জি স্যার। কাঁঠাল গাছের মাথার উপরে রেখে দিয়েছিস? জি। আচ্ছা, কেন যে এসব করিস? বর্ষাকালে স্লিপ কেটে কাঁঠাল গাছ থেকে পড়ে যদি কোমর ভাঙে, তাহলে তো তোরই বিপদ হবে। 302 ধারায় কেস হয়ে যাবে। কোমরে দড়ি বেঁধে তোকে কোর্টে চালান দিতে হবে। আইনের চোখে ভূত প্রেত সবই সমান, বুঝলি? জি স্যার, আর করব না স্যার। তুই বিরাট যন্ত্রণা করিস। তোকে স্নেহ করি বলে কিছু বলি না, কিন্তু আর না বলে পারছি না। সাবধান হয়ে যা। কই রে, আমার পিস্তলটা কই? একটু ঝেড়ে মুছে দিয়ে যা। ঠিক আছে তো, চলো আসামি নিয়ে আস। দেখতে দেখতে আমারও তো বয়স কম হলো না, তাই সারাদিন এখন এখানেই বসে থাকি, স্যারের কবরের পাশে। স্যার এখন থাকলে খুব আফসোস করতেন। পড়াশোনার মান এত নেমে গেছে, সামান্য একটা দরখাস্ত সেটাও ইংরেজিতে লিখতে পারে না। আফসোস, বড়ই আফসোস। আর শরীর স্বাস্থ্য তো সবার গোল্লায় গেছেই। ভাগ, এখন বিরক্ত করিস না, মারবো থাপ্পড়।
দিচ্ছি দিচ্ছি, তার আগে দূরে নামটা পড়তে পড়তে বুক ডাউন দিয়ে তো দেখি।